আসসালামু আলাইকুম, মলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের জার্নালের বেসিক শিখব। যারা আপনার ফার্স্ট ইয়ার নতুন ভর্তি হয়েছেন বা ভর্তি হয়েছেন অনেকদিন যাবত, পড়া এখনো শুরু করেননি, আজকের ক্লাস থেকে যদি আপনার ক্লাস করতে থাকেন তাহলে জার্নাল আর কি জাবেদাগুলোর বেসিক নিয়মগুলো শিখতে পারবেন এবং সহজে কিভাবে জার্নাল করা যায় সেই জিনিসগুলো শিখতে পারবেন। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করে যারা জুমে আছেন প্রশ্ন করতে পারবেন। আবার যারা আপনার লাইভে আছেন তারা ইচ্ছা করলে কিন্তু ইয়ে করতে পারবেন, এই যে কমেন্টেও কোয়েশ্চেন করতে পারবেন। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে এই ক্লাসটা অন্যরাও দেখতে পারে। আমিও শেয়ার করে রাখতেছি যাতে আপনারা পরবর্তীতে এই ক্লাসের ভিডিওটা দেখতে পারেন। আর আপনারা একটু কাইন্ডলি যারা লাইভে আছেন বা জুমে আছেন, বিষয় এই প্রশ্নটা কি স্পষ্ট দেখা যাচ্ছে বা কথা কি সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। যারা জুমে বা লাইভে ক্লাস করেন, নিয়মিত যদি ক্লাস করেন বা ভিডিওগুলো দেখেন তাহলে প্রতিদিনই আপনাদের লাইভে ক্লাস হবে। ক্লাস শুরু করে দিলাম। এমনিতে আপনাদের সিলেবাসে অনেক ধরনের অঙ্ক আছে, এর মাঝে আমরা এখন জার্নাল থেকে শিখতেছি, জাবেদা থেকে শিখতেছি। কারণ জাবেদা মোটামুটি বেসিক জানা থাকলে আপনার যে কোনো অঙ্কই করা যায় এখানে। আর অন্যান্য অঙ্কগুলোতে জার্নাল রিলেটেড অনেক বিষয় আছে। যেমন আমরা এখানে জার্নাল করার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো জানা থাকলে খুব ভালো। যেমন কোনগুলা ডেবিট কোনগুলা ক্রেডিট। আর না জানা থাকলে যারা সায়েন্স থেকে আসছেন আর্টস থেকে আসছেন তারাও কিন্তু জার্নাল করতে পারবে। যেমন জানার নিয়ম হলো সম্পদ অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস। এই জিনিসগুলো বৃদ্ধি পাইলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। আবার লাইবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ, এই জিনিসগুলো যদি বৃদ্ধি পায় ক্রেডিট, কমে গেলে ডেবিট। কিন্তু অনেকে এই জিনিসগুলো ধরতে পারে না, তাদের জন্য এই সিস্টেম আছে। এখানে 9টা জানালা আছে, টোটাল 9টা, দেখি কয়টা আছে, 1 2 3 4 7 8 9 10, 10টা নিয়ম আছে। এই 10টা নিয়ম যদি শিখে নেন তাহলে যে কোনো প্রশ্নে আসুক আপনি পারবেন। আর 4টা ডিপার্টমেন্টেই এই জানালা আছে, কোনো ডিপার্টমেন্ট বাদ নাই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ছাড়া বিবিএ পড়তেছে এরকম নেই। তা আমরা একটা একটা অঙ্ক করি আরো ডিটেলস জানতে পারবো। আমার লেকচার শিটের প্রবলেম 4, এটা মেন বইও আছে, গাইড বইগুলোতেও আছে, আপনারা খুঁজে নিতে পারেন। এখানে লিখা, দ্য ফলোয়িং ট্রানজেকশন আর অবটেইনড ফ্রম দ্য বুকস অফ মিস্টার প্রাইম ফর দ্য মান্থ অফ জুলাই 2004। এখানে বলতেছে দ্য ফলোয়িং ট্রানজেকশন আর অব, আর কি এখানে নিচে যে লেনদেনগুলো মিস্টার প্রাইম নামে একজন ব্যক্তি আছে তার বইতে সংঘটিত হয়েছে। এখন যারা ইংরেজিতে একটু উইক তাদের জন্য কিন্তু এখানে আপনার এই বইয়ের যেই হিসাবগুলো বা যেই ইংলিশ শব্দগুলো শিখলে যে কোনো অঙ্ক পারা যায়, এটা একটা লিস্ট দেওয়া আছে, এই যে লিস্ট। হ্যাঁ, যেমন আপনার ছোট ক্লাসে বেতন জিনিসটা শিখে আসছেন, ইংরেজিতে হয়ে গেছে স্যালারি। ছোট ক্লাসে ভাড়া শিখে আসছেন, এটা হয়ে গেছে রেন্ট। হ্যাঁ, এরকম নগদ, নগদান হয়ে গেছে ক্যাশ। ব্যাংক জমা হলো ব্যাংক। হ্যাঁ, প্রাপ্য বা দেনাদার হয়ে গেছে অ্যাকাউন্ট রিসিভেবল। এরকম আপনার এই লাইবিলিটি কি কি আছে, এরকম এখানে আপনি টোটাল 30 40টা ইংরেজি শব্দ শিখলে কিন্তু এইগুলা বুঝে যাবেন। হ্যাঁ, এগুলো একটু দেখে নিন। জুলাই 1, প্রাইম ইনভেস্ট ক্যাশ 2 লাখ অ্যান্ড ফার্নিচার 50,000 ইন্টু বিজনেস। আপনার যে প্রাইম যে ব্যক্তি যে মালিক সে 20,000, 2 লাখ টাকা নগদ এবং ফার্নিচার অর্থাৎ আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। আচ্ছা, এটা তারা কি করতে বলছে এখানে, করণীয় গুলো নিচে লেখা আছে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার জার্নাল, জাবেদা তৈরি করে দেখাবা। ওপেন নেসেসারি লেজার অ্যাকাউন্ট, খতিয়ান করে দেখাবা। প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স এবং রামিল করে দেখাবা। তো আমরা জার্নাল করতে হলে কিভাবে কিভাবে করতে হবে সেটা আমরা শিখি ফার্স্ট। জার্নালের জন্য এরকম একটা ছক করতে হবে 5টা ঘরের। ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, অর্থাৎ হিসাব শিরোনাম এবং তার ব্যাখ্যা। ডেবিট,
ক্রেডিট, টাকা, টাকা, উপরে প্রতিষ্ঠানের নাম, যে লোকের অঙ্ক করতেছে আমরা মিস্টার প্রাইম। আর এখানে লিখতে হবে কি অঙ্ক করতেছি, জেনারেল জার্নাল। আচ্ছা, আপনাদের এই জিনিসগুলো কি লিখতে হবে না লিখতে হবে এগুলো বইতে দেওয়া আছে, সব বইতে দেওয়া আছে, এখান থেকে একটু দেখে নিবেন। এখন আমরা এনটিএ চলে যাই। এখন এই এন্ট্রিটা যারা কমার্স থেকে পড়ে আসছেন সবাই জানেন যে এই এন্ট্রিটা কি, যে নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো, এটার এন্ট্রিটা ছোট ক্লাসে আপনারা এইভাবে শিখে আসছেন যে নগদান হিসাব ডেবিট। আমি একটু বেসিক দিয়ে শিখাচ্ছি, পরে শর্টকাট শিখাবো। যে তারিখ লিখতে হবে এখানে, যে তারিখের কথা বলা আছে জুলাই 1, এই যে তারিখ দেওয়া আছে এখানে, প্রশ্নে দেওয়া থাকবে তারিখটা, জুলাই 1, 2004 দিয়ে এখানে নগদ টাকা নিয়ে আসছে এবং ব্যবসা নিয়ে আসছে, ইনভেস্ট করা হয়েছে। যদি আপনি বেসিক না থাকে, এখান থেকে যে রুলটা আমি বলে দিব, এই রুলটা শিখলে আপনি অঙ্কটা পারবেন। রুলটা হলো এটা, যদি কোনো কিছু নিয়ে আসে, ব্যবসায় মালিক কোনো কিছু নিয়ে আসলে সেই জিনিসটা ডেবিট লিখতে হবে, আর ক্যাপিটালকে ক্রেডিট লিখতে হবে। তাহলে ব্যবসায় তো সে দুইটা জিনিস নিয়ে আসছে, ক্যাশও নিয়ে আসছে, এই যে ক্যাশ শব্দটাও নিয়ে আসছে 2 লাখ, ফার্নিচারটাও নিয়ে আসছে 50,000। তাহলে এই দুইটাই ডেবিট লিখবো, দুইটাকে আমি ডেবিট লিখবো, এই যে এখানে লিখবো ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, আর ক্যাপিটাল, ক্যাপিটাল মালিকের নাম লিখে দিব। টাকা হলো ক্যাশের হলো 2 লাখ, ফার্নিচারের 50,000, ক্যাপিটাল হলো 2.5 লাখ টাকা। এখন এই যে এটা করলাম, যে এটার মাঝে এই যে ডেবিট লিখতে হবে না এভাবে, ডেবিট লেখার প্রয়োজন নাই। ডেবিটটা হলো সামনে লিখবো, ক্রেডিটটা হলো দূরে লিখবো, তাহলে বোঝা যাবে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। ব্যাখ্যা সব অঙ্কের ব্যাখ্যা টু রেকর্ড দিয়ে যেটা লেখা আছে ওই জিনিসটা লিখে দিলে হয়, ব্যাখ্যা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। যদি এই অংশটা বুঝে যান তাহলে ওকে লেখেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হাত উঠায় কোয়েশ্চেন করেন, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করেন, কথা বলেন। তার কোন কোয়েশ্চেন? আর এটা বেসিকটা একটু বলে দিই। নগদ টাকা এবং ফার্নিচার নিয়ে ব্যবসা শুরু করলো। নগদ এবং ফার্নিচার যখন আপনার নিয়ে আসলো, সম্পদ চলে আসলো, সম্পদ হলো ডেবিট। আর মালিক যাই আনবে তাই হলো ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আপনার কমেন্টও কমেন্ট করলো, আমি বলবো যে আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, আপনারা যারা নিউ ফার্স্ট ইয়ার আছেন তাদের একটা আপনার এই ইয়ে করা হবে, কি বলে, যারা ফ্রি লাইভ ক্লাস দেখেন তাদের জন্য একটা ফ্রি লাইভের মেসেঞ্জার গ্রুপ খোলা হবে। লাইভ ক্লাস যারা করতে আগ্রহী, একটু ডিপার্টমেন্টের নাম লিখে দিলে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা লিঙ্ক আপনাদের দেওয়া হবে কমেন্টে। ওই লিঙ্কে আপনারা জয়েন করে ওই ফ্রি ক্লাসগুলো দেখতে পাবেন। হ্যাঁ, যারা পেমেন্ট করে ভর্তি হয়েছেন তাদের জন্য লাগবে না, তাদের তো আলাদা মেসেঞ্জার গ্রুপ আছে। আচ্ছা, আমরা উম, এরপরে চলে যাচ্ছি। এখানে আহ 5 তারিখে তারা বলতেছে পারচেজ অফিস সাপ্লাই ফর ক্যাশ 30,000, অন অ্যাকাউন্ট 20,000। অর্থাৎ অফিস সাপ্লাই কিনছে, অফিস সাপ্লাই কেনা হয়েছে আপনার 30,000 টাকা নগদে, এবং ধারে কেনা হয়েছে 20,000 টাকা। এমন যদি সম্পদ কেনা হয়, যে কোনো সম্পদ যদি কেনা হয় নগদে, কেনা হইলে সম্পদ যদি নগদে অর্জন হয়, তাহলে আপনার সম্পদটা ডেবিট। এই যে এখানে পারচেজ ইকুইপমেন্ট বা যে কোনো অ্যাসেট, ইকুইপমেন্ট বা যে জিনিসটা কেনা হলো সেটা ডেবিট, ক্যাশ ক্রেডিট। আবার যদি ধারে, ধারে কোনো সম্পদ কেনা হয় তাহলে ওই জিনিসটা ডেবিট, ইকুইপমেন্ট বা অ্যাসেটটা ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এখানে পি হবে, এপি, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে কিন্তু ধার এবং নগদ দুইটাই করছে। সাপ্লাইটা ক্যাশও কেনা হয়েছে, অন অ্যাকাউন্ট শব্দের অর্থ হলো ধার। আপনি এক দোকানে গেলেন, আপনার একটা জিনিস পছন্দ হলো বা প্রয়োজন হলো, একটা কিছু সাপ্লাই বলতে ধরেন খাতা কলম কাগজ স্টেপলার পিন টিন এগুলো নিয়ে আসলেন। হ্যাঁ, এবং ওই জিনিসগুলো কিছু টাকা নগদ দিয়ে আসলেন আর কিছু ধারে নিয়ে আসলেন। এটা জার্নাল এইভাবে হবে, যে জিনিসটা বাড়লো আপনার অফিসের অফিস সাপ্লাই,
তারপরে পাইলেন হলো 50,000 টাকা। 50,000 টাকা তো জিনিস নিয়ে আসছেন, এখন দোকানিকে নগদ দিয়ে আসছেন 30,000 টাকা। আর বাকি টাকা পরে দিবেন বলছেন, তাহলে এটা হলো অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার সৃষ্টি হলো 20,000 টাকা। আপনাদের একটা রুল হলো, এই রুলটা মনে রাখলে পৃথিবীর 90% জার্নালে আপনি পাবেন। সেটা হলো, নগদ টাকা আসলে ক্যাশ ডেবিট হয়, কোনো কারণে নগদ টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট হয়। কেন নগদ আসলো সেটা হলো উল্টা পাশে লিখতে হবে, কেন টাকা গেল সেটা হলো উল্টা পাশে লিখতে হবে। যেমন নগদ গেল কেন, সাপ্লাইয়ের জন্য, এই জন্য সাপ্লাই ডেবিট। আপনারা এইভাবে আস্তে আস্তে ক্লাস করলে জার্নালের যে বেসিক জিনিসগুলো ক্লাসের মাঝখানে আমি রুলগুলো শিখিয়ে দিব, ওইগুলো আপনি দেখে দেখে করতে পারবেন। আর রেকর্ডেড ভিডিও তো আছেই, সেই ভিডিও দেখে আপনি যে কোনো সমস্যা হলে সমাধান করতে পারবেন। আর সেই ভিডিও দেখার পরে যদি প্রবলেম হয় ক্লাসে বলতে পারবেন। আমরা 15 তারিখে চলে যাচ্ছি। বলতেছে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, না বুঝতে পারলে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করা যাবে। যদি আপনি অঙ্কটা বুঝে যান তাহলে ওকে লিখবেন, আর যদি না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, পরে যাচ্ছি আমরা। রিসিভ ক্যাশ 1 লাখ ফর সার্ভিস রেন্ডার। এই শব্দের অর্থ সেবার বিনিময়ে টাকা পাইলাম। যারা একেবারে উইক, বেসিক নাই, বেসিক ছাড়াও এটা করা যাবে, যে সেবার বিনিময়ে যে টাকা পাওয়া যায়, তাহলে এভাবে করবেন। এদিকে দেওয়া আছে সেবার বিনিময়ে টাকা পাইলে কি করতে হয়। সেবা দিলাম, টাকা আসলো। এই দেখেন রিসিভ ক্যাশ, এই যে 2 নাম্বার, আর্ন রেভিনিউ ইন ক্যাশ, ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা লিখবো ক্যাশ ডেবিট, নগদ টাকা আসলে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমি একটু সংক্ষেপে লিখতেছি জায়গার অভাবে। টাকা যেটা দেওয়া আছে 1 লাখ, ওই 1 লাখই লিখবো। 3 নাম্বারটা যদি বুঝে যান তাহলে একটু কমেন্ট লিখবেন ওকে, না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন হ্যান্ড রাইজ করে। রুল অনুযায়ী আমরা বসায় দিলাম, নগদের সেবা, সেবার কারণে নগদ টাকা পাইলে ক্যাশ ডেবিট। আর এমনি আমরা জানি নগদ টাকা পাইলে ক্যাশ ডেবিট। কার কোনো কোয়েশ্চেন আছে, বুঝতে হলে ওকে লিখেন, সারা শব্দ দিবেন, কমেন্ট করবেন, নাহলে তো আমি বুঝবো না। পরে বলবেন যে উত্তর দেওয়া হয়েছে না, তাহলে হবে হইলো না এটা। আজকে প্রশ্ন করেন, কার কি প্রশ্ন আছে। পেইড অফিস রেন্ট 20,000 ফর মান্থ, ফর দ্য মান্থ। বলছে অফিসের ভাড়া 22 তারিখে, বলতেছে এই মাসের ভাড়া দিলাম আমরা, অফিসের ভাড়া দিলাম 20,000 টাকা। রুল অনুযায়ী আমরা এমনি পারবো, রুল ছাড়াও আমরা দেখি যদি আমরা টাকা কোনো কারণে খরচ করি, তাহলে এই যে দেখেন ভাড়া যদি দিয়ে দেওয়া হয় পেইড রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমরা লিখবো রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। টাকা হলো 20,000 টাকা। এমনিও আমরা রুল অনুযায়ী জানি, রুল ছাড়াও বেসিক দিয়ে জানি, টাকা চলে গেলে ক্যাশকে ক্রেডিট লিখতে হয়, যে খরচের জন্য গেল সেটাকে ডেবিট লিখতে হয়। এরপর আমরা দেখতেছি যে ইন্স্যুরেন্স পেইড অ্যাডভান্স। আমি অগ্রিম ইন্স্যুরেন্স দিলাম 5,000 টাকা, অগ্রিম ইন্স্যুরেন্স দিলাম 5,000 টাকা। আমি তো এবার হলো এই জিনিসটাই করলাম, যে পেইড, যে কোনো এক্সপেন্স দিলাম কিন্তু অগ্রিম। যদি এই কাজটা আমি অগ্রিম করি, খরচটা যদি অগ্রিম হয়, তাহলে ওই শব্দটার সামনে, যেমন এখানে রেন্ট এক্সপেন্স লিখছিলাম না, ওই শব্দটার সামনে প্রিপেইড লাগাই দিব। যদি এটার যদি অ্যাডভান্স লেখা থাকতো তো অ্যাডভান্স রেন্ট লিখতাম। হ্যাঁ, লিখে আমি বুঝাই দিতেছি। এমনি তো আমার লিখতে হতো ইন্স্যুরেন্স এক্সপেন্স। হ্যাঁ, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, এইভাবে লিখতে হতো। কিন্তু অ্যাডভান্স কথাটা বলার ফলে আমরা অ্যাডভান্স ইন্স্যুরেন্স লিখবো, কারণ, বা প্রিপেড। অ্যাডভান্স অর্থ হলো অগ্রিম, প্রিপেড শব্দের অর্থ হলো অগ্রিম, ইন্স্যুরেন্স লিখবো। তার মানে এক্সপেন্সটা যদি আগে ভাগে দিয়ে দেন তাহলে প্রিপেড শব্দটা আপনাকে লিখে দিতে হবে। এরপর আপনারা বুঝতে পারলে কোশ্চেন থাকলে, বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝলে কোশ্চেন করতে পারেন। পেইড স্যালারি 25,000 ফর দ্য মান্থ,
রেন্ট যেভাবে এন্ট্রি করা হলো, যে কোনো এক্সপেন্স লিখলে এক্সপেন্স ডেবিট লিখতে হয়, যেমন যে কোনো এক্সপেন্স লিখলে এক্সপেন্সকে ডেবিট লিখতে হয়, ক্যাশকে ক্রেডিট লিখতে হয়। সেম কাজটা আমি করব, স্যালারি ডেবিট, স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ বসাই দিলাম। নিয়ম অনুযায়ী নগদ টাকা যদি আপনার স্যালারি হলো 25,000, নগদ টাকা যদি পকেট থেকে চলে যায় ক্যাশকে ক্রেডিট লিখতে হয়, যে কারণে গেল সেটাকে ডেবিট লিখতে হয়। সেই নিয়ম অনুযায়ী আমরা এটা করলাম। 27-এর পর আমরা 31 তারিখ, লাস্ট এন্ট্রি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন, যে কোনো কোয়েশ্চেন। মিস্টার প্রাইম উইথড্র 10,000 ফর পার্সোনাল ইউজ। মিস্টার প্রাইম 10,000 টাকা নিজের প্রয়োজনে উঠিয়ে নিছে ব্যবসা থেকে। টাকা যখন আনে তখন ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট হয়, টাকা যদি নিয়ে যায় এটা উল্টা কাজ হয়। টাকা নিয়ে গেলে এই যে ড্রয়িং করলে, উইথড্র করলে ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট। উত্তোলন ডেবিট, মালিকের নাম লিখে দেবেন, ক্যাশ ক্রেডিট 10,000 টাকা। এই ছিল আমাদের জার্নাল। আপনার কি বুঝতে পারছেন? একটু কাইন্ডলি বলেন, আর না বুঝলে এখন প্রশ্ন করার সুযোগ আছে আপনার। এখানে যে এখানে যে আপনার অঙ্কটা, যতগুলো অঙ্ক করবেন, এর আগে আমি একটা অঙ্ক করাইছি, জার্নাল করাইছি, এই যে এটা প্রবলেম 1 করাইছিলাম না 2 করাইছিলাম। দেখবেন এই এন্ট্রি গুলোই ঘুরে ফিরে আসতেছে। আপনি বাসায় বসে আরো 5টা 10টা অঙ্ক করেন বই থেকে, এখানে যে এন্ট্রি গুলো করাচ্ছি ঘুরে ফিরে এই শব্দগুলো আসতেছে। এখানে যে 10টা রুল আছে এই 10টার ভিতরে সব আসতেছে। আপনার 99% এখানে ধরেন 1% পেতে পারেন বাইরের একটু ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো তো একটু শিখতে হবে, কারণ পরীক্ষা যখন প্রশ্ন কঠিন হবে ব্যতিক্রম আসতেই পারে। ক্লাসের মাঝখানে আমরা ব্যতিক্রমগুলো শিখিয়ে দেবো আপনাদের। তাহলে এখানে আমরা জার্নালটা আজকে করলাম, জার্নালের বিষয়গুলো আপনারা দেখলেন। আগামী দিন আমরা লেজার, লেজার তো আমি নিয়ম শিখিয়ে দিছি, তারপর আগামী দিন এই অঙ্কের লেজার এবং ট্রায়াল ব্যালেন্সটা করবো। আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলেন, না থাকলে ওকে লিখে দেন, তাহলে ক্লাস শেষ করে দেবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করেন। কারণ গতদিন একজন বলছে, মেসেজ দিয়েও বলছে, আবার কল দিয়েও বলছে যে স্যার আমি তো জুম অ্যাপসে কথা বলতে পারি না, আমাকে মাইক অন করে না। এই দেখেন এখানে কেউ কিন্তু হ্যান্ড রাইজ করতেছে না, চ্যাট বক্সও লিখতেছে না যে আমি কথা বলতে পারি না। হ্যাঁ, যে কথা, কারো কোনো কোয়েশ্চেন আছে কারো? না থাকলে ওকে লেখেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, কোয়েশ্চেন নাই যেহেতু। আপনারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন যে স্যার তো প্রশ্ন করছে অনেকবার, কেউ তো আহ, প্রশ্ন করার আহ, নাই, তাই ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।